নাম্বার ওয়ান চোরচোদা এরকম বলিস না চোরচোদা, কারণ আমি কাঁচা আম দেখে কিন্তু মায়ের মতন মোটা। তোর মা কি বললি কি বললি কি বললি আরেকবার আরেকবার কি বললি আরেকবার বল, বলতে বললাম তো। এক নম্বর হারামখোর না আমি বজ্জাত ছেলে। শোনো আমাদের স্কুল শোনো, আমাদের স্কুল টিপ মেরে রোজ দিন যায়। আমাদের 2 পিরিয়ডে ছুটি হয়ে যায়, মাঝে মাঝে ব্লক করতে যাই, আর বাদে ছুটি হয় না, তা বলে করে দিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, লাইক করে দিতে। ঠিক আছে, কেমন আছে তোমরা সবাই? আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি হলাম অঙ্কিত, তোমরা হচ্ছে ইনস্ট্যান্ট ব্লগ গাইজ। আজকে আমরা এসেছি খেতে, কিন্তু ক্ষেতের অবস্থা দেখো ভাই, বনবাস হয়ে গেছে। আমি ভাই যখন ফার্স্ট এসেছিলাম ভাই, এখানে পুরো সর্ষে খেয়েছিলাম নিচু ভাই। তারপরে আর একবার আসলাম, একটা ভিডিও আছে দেখবা, সেখানে অল্প হয়ে যায়। এখন তো পুরো জঙ্গল বাবা ভাই। এই দেখো আমরা ওদিকেই যাবো ভাই, এদিকে যাবো না ভাই। আমি এখন যেতে এত দূরে ব্যাংক কি বলবো ভাই। এই আসলাম যে বৃষ্টি করছে, তখন ঘুরি ভাই এখানে আসলাম। আসার পরেই ভাই এত রোদ দিলে একদম ফেটে যাচ্ছে, কিছু বলার নেই। দেখতে পাচ্ছ গাইস, পিছনের দিকে কাদা ভিজে গেছে। কাদা মাত্র দেখো, গামছা একবার রেডি হয়ে নিয়ে আসলাম। ভাবলাম বৃষ্টি করবে, মাথায় শ্যাম্পু হলে স্নান করে দেবো, তা হলো না। এখানে আর মাঠ ফাঁকা করে দিয়েছে, কচি ঘাস দেখতে পাচ্ছি গাইস। এইটা খেতে দেখে মজা পেয়ে যাবে, ক্ষেত মেট দেখলে মজা পেয়ে যাই। অনেকদিন পরে আসলাম খেতে, দেখলাম আম হয়েছে নাকি, চুড়িমুড়ি করে খেলেও তাদের কি আর আম নেই এখন এই সিজনে, আর আম নেই। কলা আছে কিন্তু কাঁচা কলা, ছেলে গলা চুলকাই হলো। এখানে কলা মলা সব পড়ে আছে। এখানে আখ দেখতে পাচ্ছি, ছোট আখ, কিন্তু এখানে কাদা কেন? তো কাদা কেন এখানে? আপনি একটু টেস্টটা চেখে দেখুন না, এখানে কাদা কেন? তো এখানে আখ গাছটা পুরো মানে ভেঙে ছিঁড়ে একাকার করে দিয়েছে। সামনে গেছে কি বলবো। ও আজকে চুলটা কিরকম কেটেছি জানি না আমি, কিরকম লাগছে। আজকে কিনে এসেছি, এখনো স্নান সেক্সি ওয়েদার, এখনো স্নানও করিনি, আর ওয়েদারটা একটু মজা পেয়ে যাবো। সেক্সি ওয়েদার। ও আর আমাদের যে পেছনে যে ক্যামেরাম্যান আছে, সেই স্কুল ট্রিটমেন্ট আমার ক্যামেরাম্যান করছে। সে বুঝতেই পেরেছো আর কে হতে পারে, গলাটা বুঝতে যারা যাচ্ছি না। স্কুল ট্রিটমেন্টে আমরা এসেছি খেতে, ক্যামেরাম্যান গাইস জামা প্যান্ট দেখতে পাচ্ছ, সব চেঞ্জ করেছে। স্কুল টিপ মেরেছে আমার সাথে। আমি স্কুল ট্রিপ মারি, তাহলে ব্যাগটা একটু দেখতে পাচ্ছ তোমরা, ব্যাগটা আমার ঘাড়ে। তাহলে ওই স্কুল ট্রিপ মারিতে এখন আমি মাঝে গামছা বেঁধে চাষ করতে বলবো। চলুন যাই, চাষ কি করা যায় আগে যাই, দেখা যাক কি চাষ করা যায়। ওই একটা মারাত্মক করে ওই কোনার দিকে যাবো। ওকে চলুন দেখি যাই। এই গামছা বিরক্তি লাগছে, মুচি করে মনে হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ এত দূরে আমরা এসেছি, এখানে ভাই এখানে ওইদিকে যাওয়া ভালো, আমি যাবো কিন্তু কাদামাটি হয়ে কি অবস্থা বাবা, পায়ের মধ্যে জুতো মতো লেগে গেছে, কি অবস্থা। আজকে যে গরম ভাই কি বলবো, আজকে কি মানে ভাবছিলাম যে কি ব্লগ করবো, ভাবলাম যে কাপাসিয়ার ওদিকে যাবো। কাপাসিয়ার ওদিকে আমাদের এখানে ভোট বলে, কাপাসিয়ার ওখানে গেলে প্রবলেম হচ্ছে। কাপাসিয়া তো ব্লগ নিয়ে যাবে, কাপাসিয়ার এখনো ব্লগ আসেনি, চলে আসবে খুব শীঘ্রই। আমি যাবো না। সবকিছুতে কাদা ভর্তি করে দিলাম। যাবো ভাবছি, মানে যাবোই না, যাবো না। এ ছাওয়া বাবু কেন? আমি তো আগে দেখে যাইনি। আগুন কেটে রোদে একবার পুড়িছে না তো, ওরা পোড়ানো পোকা চোদা আমার গায়ে লাগছে। দারুণ কি করে
ভাই এত হিট বাড়ছে কেন রে আস্তে আস্তে? হ্যাঁ ভাই, লেবু দেখছি এখানে, একটু লেবু, ছোট ছোট লেবু, লঙ্কা। কেন ক্যামেরা মানে মাথায়, ডাইরেক্ট ক্যামেরা মানে মাথায় লাগলো না? লাগলো না, ক্যামেরা মানে ঠিক নেই। আমি যদি হাতে পাই আবার দেবো তো। তাই সেদিকে দেখো, এই হচ্ছে আমার হাত, ঠিক আছে? বুঝতে পারলে তো কি হলো? গরম লাগছে, স্কাইটা ভালো লাগছে। আমার अभी टाइम आएगा। এত দূর আসলাম আমি খেতে, কি বলবো কিছু বুঝবো। তোমাদের কাপাসিয়া ব্লগটা নিয়ে যাচ্ছে, আমি ডেইলি ব্লগ হচ্ছে, ডেইলি ব্লগ দেখে না, ব্লগের চান্স পাচ্ছি না এখন, স্কুল ছুটি আছে। না তো স্কুল ডিপ মারে ছেলে, এক নম্বর হারামখোর না আমি বজ্জাত ছেলে। শোনো, আমাদের স্কুল শোনো, আমাদের স্কুল টিপ মেরে রোজ দিন যায়। আমাদের 2 পিরিয়ডে ছুটি হয়ে যায়, মাঝে মাঝে ব্লগ করতে যাই, আর 5 দিন ছুটি হয় না। তাহলে এত সুন্দর রাস্তা, মুখেতে ইচ্ছা করছে মুখেতে। যাচ্ছে আম নেই, আম ছিল, আম চুরি করে ট্রেনটা মারাখা করেছি। নাম্বার আম চোরচুদা এরকম বলিস না করছে, কারণ আমি কাঁচা আমটা কিন্তু আলাদা নেশা হয়ে যায়। কেনা আমার থেকে, আমি বাড়িতে আম কেনা থাকি কোনো ব্যাপার না, তবে একটু ঝেড়ে খাওয়ার স্বভাব আছে, মারাত্মক লাগে আম। ঠিক আছে, আমি এখন মানে স্নান করলাম পুকুরতে, তোমরা দেখতে পাচ্ছ স্নান করে খেতে আমি গেলাম, খেতের দিকে দিয়ে তারপরে তোমার পুকুরে গেলাম, পুকুরে যেয়ে এবার আমি এখন বাড়িতে গিয়ে রেডি হয়ে এখন আমি যাচ্ছি ভাইকে আনতে। আর ভাই যে আমি যে ছোটোবেলায় স্কুলে পড়তাম সেই স্কুলে ভাই পড়ে, সেই স্কুলে আমি যাচ্ছি এখন, অনেকদিন পরে আবার স্কুলের দিকে যাচ্ছি। আমার মানে সেটা খুব ভালো লাগে, মানে স্কুলটা অনেক পুরোনো তো, আমি ছোটোবেলা পড়ে এসেছি ওই স্কুলে, আর আজকে ওই স্কুলে আবার যাচ্ছি। চলে গেছে, আমি এখন ভাইকে আমি নিতে যাচ্ছি, চলে গেছে স্কুলে দেখি। দেখ তোর ভিডিও শুট করছি, তোর ফোন ভেঙে দেবো, তারপরে দেখবো কিভাবে ভিডিও করা, বুঝেছিস? ওই খাওয়া আর খেলা করা, আর কিছুই না। কি দীঘা খাওয়া আর খেলা করা, আর কিছুই করি। শুট করাই যাচ্ছে না, কোথায় দি? এই যে কেটে দিচ্ছি। ট্রেন কোথায় যাচ্ছিস? কোথায় হ্যাঁ, ট্রেন কোথায় যাচ্ছিস? বাড়িতে খাবো, কোথায় যাবো? কিন্তু আমি তো তোকে বাড়িতে নিয়ে যাবো না, বেঁচে দেবো। সারা মিথ্যে বাস তুই। এই ডান্ডাটা দিতে দে, এটা দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো। তোকে তো আমি বেঁচে দেবো বাড়ি গিয়ে। কি বলছি, যাবো আমি ধরে না, তারপর তোর কাছে আসবো। আমি তো এই ডান্ডা দিয়ে তোর মাথা ফাটাই দেবো সারা। আর এরকম এই খোলাটা তো এরকম ভাবে তোর মাথা ফাঁসাবো, আর উপরে করবো, আর তোর গলা তোর মাথা ছিঁড়ে যাবে। কটা গার্লফ্রেন্ড পটিয়েছিস? কটা গার্লফ্রেন্ড পটিয়েছিস? হ্যাঁ সত্যি কথা বলবি দি, আমি জানি কিন্তু শুনেছি। কটা গার্লফ্রেন্ড আছে? একটাও না। মিথ্যা কথা। আর মায়ের মতন মোটা। তোর মা? কি বললি আরেকবার কি বললি? আরেকবার বল। বলতে বললাম তো, তোমরা শুনেছো গাইস। আশা করি ভিডিওটা কেমন লাগলো জানি না। আমি আজকে একদম টাকতে ভিডিও বানাই গাইস, আমি নাকি 30 ভিডিও, নো প্রবলেম গাইস। ভিডিওটা ভাই আমি কি ভাবছি যে কি কন্টেন্ট পাবো, নিয়ে আসবো সেটাই বুঝতে পারছিলাম না। তাই আমি ভাবলাম যে ডেইলি ব্লগই নিয়ে আসি। এখন হাত দিয়ে শ্যুট করছি, ব্যাকগ্রাউন্ডে ফ্রন্ট ক্যামেরা শ্যুট করছি, এই জন্য কিরকম জানি না। আস্তে সাইকেল চালাচ্ছি তো এর জন্য প্রবলেম হচ্ছে। এখনও গেম খেলার জন্য তাড়াহুড়ো করছে গাইজ। আমরা বাড়ি গিয়ে গেম খেলবো, খাওয়া দাওয়া করবো, তোমরা খাওয়া দাওয়া করো, গেম খেলো, যা কিছু করো। তা আমার এই ভিডিওটা কেমন লাগলো জানি না। আজকে একটু বুঝতে পারছিলাম না কী কন্টেন্ট নিয়ে আসবো, সেজন্যই আমি এরকম আজকে বানালাম যে আমার দিনটা অনলি কীরকম করে কাটে আর কি। গাইজ তোমাদের জন্য তোমার একটা চ্যালেঞ্জ দাও, তোমাদের যে যা চ্যালেঞ্জ দেবে তাই চ্যালেঞ্জের ভিডিও নেবো। তোমরা চ্যালেঞ্জ দাও, সেই রকম চ্যালেঞ্জে। আর কত টাকা চ্যালেঞ্জটা করতে হবে সেই চ্যালেঞ্জটা নিয়ে এসো। আমি একবার 20 টাকা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই 20 টাকা চ্যালেঞ্জে ভালোই ভিউজ এসেছিলো। তোমরা এবারে কমেন্ট করে বলো যে কত টাকা চ্যালেঞ্জ নেবো সে। হ্যাঁ বল। আমি দাদাকে দেখে নিচ্ছি, দাদা ওখানে কি একটা খালো, মানে খেয়ে যাওয়া। বল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, লাইকও করে দিতে, কমেন্টও করে দিতে। আচ্ছা গাইস, কেমন লাগলো ভিডিওটা? টাটা, পরবর্তী ভিডিও।